মুনাফিক কি জিনিস? অন্তরের সাথে বুকের মিল নাই, ঠিক না বে ঠিক? অন্তরে লালন করে একটা, আর মুখে ডেলিভারি দেয় আরেকটা। ওই সকল ব্যক্তিগুলো আপনাদের কাছে আসবে, এসে বলবে, ভাই আমরা তো ইসলাম ছাড়া কিছুই চাই না, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের বন্ধু। কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসবে, দেখবেন ওরাই আপনার বিরুদ্ধে আপনাকে ষড়যন্ত্র করার জন্য দাঁড়ায় গেছে। তখন আপনার মনে হবে, আল্লাহ এরাই কি ইসলামের কথা বলেছে? এটাও আল্লাহ কোরআনে বলেছে, ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আ'মালুহুম ফাআসবাহু খাসিরিন। জোরে জোরে পড়েন নাউযুবিল্লাহ। মুমিনগণ বলবে, হাই এরাই কি তারা যারা বলেছিল আমরা তোমাদের সাথে আছি, তোমাদের কল্যাণকামী, আমরা ইসলাম চাই, আমরা কোরআন চাই, তোমরা বিজয়ী হও এটা চাই, ইমানদারেরা পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় আসুক এটা চাই, সমাজ বিনির্মাণে ভূমিকা রাখুক এটা চাই। আল্লাহ এরাই দেখে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিতাত আমালুহুম ফাআসবাহু খাসিরিন। আমি আল্লাহ ওই দোদুল্যমান ব্যক্তিদের আমলগুলো নষ্ট করে দেব, আর কিয়ামতের দিন ওরাই হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। এমন মানুষ আছে না নাই? জোরে বলে আছে। আপনার সামনে এসে বলবেন, ওর এত পরিমাণ বিরোধিতা করবে, আপনি মনে করবেন ও মনে হয় হিদায়াত হয়েছে, ও মনে হয় ভালো পথে চলে এসেছে। কিন্তু আপনার কাছ থেকে গোপনে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন কথাগুলো বের করে নিয়ে ও যারা মিথ্যা তালিকা করে ওদেরকে বলে, ভাই ও কিন্তু শত্রু আমাদের, ও তালিকাটা করে না, ও আছে না না। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা মাইদা 53 নম্বর আয়াত, বাসায় যে একটু দেখে নিন। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের জবান আর আমাদের অন্তর দুইটাকে এক করার দরকার আছে না নাই? আল্লাহি, আল্লাহর কসম, এই মুনাফিকি নীতি যাদের মধ্যে রয়ে গেছে, ওই ব্যক্তিদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। একটা আওয়াজ দিয়ে বলেন তো, মুনাফিকদের একজন সর্দার ছিল, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনু সালুল। নামাজ পড়তেন কার পেছনে? সবাই বলেন, আরো জোরে বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন তো, তামাম পৃথিবীর সব ইমামের মর্যাদা যদি এক জায়গায় রাখা হয়, রাসূলের পায়ের জুতার ধুলার পরিমাণ দাম হবে না। এমন একজন মহামানবের পিছনে তিনি নামাজ পড়তেন, কিন্তু ঈমানটাই জুটে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যখন মিম্বারে খুতবা দেওয়ার জন্য বসতেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে যেতেন, যে বলতেন, শোনো উপস্থিতি, যিনি আজকে জুম্মার খুতবা দেওয়ার জন্য বসেছেন তিনি আমাদের সকলের নবী। আমাদের বিরুদ্ধে লড়বো, আমাদের জীবনের সব উৎসর্গ করে দিয়ে লড়বো, কোনো বেঈমানকে আমরা ছাড় দেব না। এমন ভূমিকা রাখলেন, রাসূল খুশি হয়ে গেলেন, তাকে 300 সাহাবীর আমির বানিয়ে দিলেন। কত? জোরে বলেন কত? উহুদের যুদ্ধে যাচ্ছে। প্রিয় ভাইরা, উহুদের যুদ্ধে যাইতে যাইতে সাউত নামক এক জায়গায় যে তারা উপস্থিত হয়েছে, ফজরের নামাজ আদায় করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ওখানে যে বলতেছেন, শোনো, আমরা যুদ্ধে যাব না, চলো মদিনায় ফিরে যাই। নাউজুবিল্লাহ। কেন? আমাদের কি দরকার? আমাদের বাসায় স্ত্রী আছে, সন্তান আছে, সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য আছে, সবকিছু রেখে কেন আমরা কাফেরদের জন্য আমাদের নিজেদের জীবনটা উৎসর্গ করে দেব? দরকার নাই, চলো। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ রাসূলের সামনে কি বলছে? রাসূলকে সহযোগিতা করতে হবে, পাশে থাকতে হবে, ভূমিকা এই করব সেই করব, জায়গা মতো নাই। কিছু কিছু সাহাবীরা একটু বেঁকে বসলেন যে এখান থেকে যদি পালিয়ে চলে যায় রাসূল অখুশি হয়ে যাবেন।
একটু আওয়াজ দিয়ে বলেন তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা না মেনে কি করার আছে? কারণ তাকে তো আর অন্য কেউ নিযুক্ত করে নাই, যিনি আমির বানিয়েছেন তিনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু। তো রাসূল যদি ভালো না মনে করতেন তাকে তো আমির বানাতেন না। এখন আমিরের আনুগত্য করা, আদেশ মানা নফল নাকি সুন্নাত? হ্যাঁ, ফরজ। সে 300 সৈন্য নিয়ে ভেগে চলে এসেছে। যুদ্ধের ফলাফল আপনারা সবাই অনেকেই জানেন। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, অল্প সংখ্যক সৈন্যের মধ্য থেকে যদি 300 নিয়ে ভেগে চলে আসে, এখন যুদ্ধ করা সহজ নাকি কঠিন? আপনাকে এই রাস্তায় দাঁড় করাই দেওয়া হয়েছে, আপনি এখান থেকে পালিয়ে গেলেন, তো শত্রুরা তো এখান থেকে সহজেই যে আপনাকে আক্রমণ করতে পারবে। যদি আপনি আগে থেকে বলতেন যে আমি দায়িত্ব নিতে পারবো না, তাহলে তো এখানে অন্য কাউকে রাসূল নিয়োগ করতে পারতেন। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে জানিয়ে দিয়েছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। হে নবী, ওই মুনাফিকরা আসলে দিন বিজয় চায় না। যুদ্ধটা যদি কাছাকাছি হতো, সফরটা যদি কাছাকাছি হতো, যদি যুদ্ধে বিজয়ের সম্ভাবনা থাকতো, দুর্বল পার্টি আর আমরা যাব, যুদ্ধ করব, জিতে যাব। আর যুদ্ধে জিতে যাওয়ার পরে মোটা অঙ্কের গনিমত পাবো, সম্পদ পাবো, উট পাবো, খাদ্য পাবো, মাল সামানা পাবো। হে নবী, ওরা ওই জন্য যুদ্ধে যাইতো, ওরা আসলে ইসলামের বিজয় দেখতে চায় না।